মুরগির এই ঝুরা মাংস যে এতটা মজার সেটা আমার আগে জানা ছিল না। এটা একবার খাইলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজার হয়। একটা আপুকে এটা বানাইতে দেখলাম, এতটা ভালো লাগলো যে আমিও বানিয়ে ফেললাম। আর 3 থেকে 4 টুকরা মাংস দিয়ে 4 থেকে 5 জন খেয়ে নিতে পারবে অনায়াসেই, খুবই তৃপ্তি নিয়ে। তো চলেন রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি একটা পাতিলের মধ্যে দিয়েছি কিছুটা পানি, আর তাতে দিয়েছি লবণ আর হলুদ, আর দিব মুরগির বুকের মাংস, সাথে দিব একটুখানি আদা বাটা। তো সবকিছু একসাথে দিয়ে একটু ঢেকে দিব আর 5 থেকে 7 মিনিট ধরে সেদ্ধ করে নিব। তো কিছুক্ষণ ধরে মাংসটা ভালো করে সেদ্ধ করে নিলাম, আর এখন সেদ্ধ মাংসটা একটা বাটিতে তুলে নিয়ে একটু ঠান্ডা হইতে দিব। তারপরে এইভাবে ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিব। তো আমি হাতের সাহায্যে খুব ভালো করে এভাবে ছাড়িয়ে নিয়েছি, আপনারা কাঁটা চামচের সাহায্যেও ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি 2-3টা আলু কেটে নিয়েছি, আর আলুগুলো ছোট ছোট করে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর মাংসের যে কোনো রেসিপিতে আমার আলু ভালো লাগে, এজন্য আলু দিয়েছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন আর নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আলুটা আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালো করে মুচমুচা করে ভেজে নিয়েছি। তো আমার এখানে আলু ভাজা শেষ, আমি এখন একটা বাটিতে আলুটা রেখে দিব। আর এখন মাংসটা রান্নার পালা। তো সেজন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিব কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু সময় নিয়ে লাল করে ভেজে নিয়েছি। আর তারপরে দিব কিছুটা দালচিনি, এলাচ, আর সাথে দিব অল্প কয়েকটা গোলমরিচ, আর দিয়েছি লাল মরিচ 2টা, আর দিয়েছি কয়েকটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর তারপরে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটা একটু বেশ সময় নিয়ে ভেজে নিব। আর ভাজার কাজটা একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। আর তারপরে দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া, সাথে দিব একটু হলুদের গুঁড়া, আর দিব একটু লবণ। সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটা কষাই নিব। কষানোর কাজটা যত ভালো করে করা হবে মাংসটা খেতে তত মজা হবে। তো আমি এখানে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষাই নিচ্ছি, তারপরে পানি দিয়ে আবারও একটু সময় নিয়ে কষাই নিব। আর এখন দিয়ে দিব আগে থেকে করে রাখা ঝুরা মাংস, আর সাথে দিয়ে দিব ভেজে রাখা আলু। তো সবকিছু একসাথে খুব ভালো করে ভাজতে হবে। এখন এটা বেশ সময় নিয়ে খুব ভালো করে ভাজতে হবে। এটা যত ভালো করে ভাজা হবে খেতেও তত ভালো হবে। এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি, আর এটা ভাজতে ভাজতে এটার কালারটাই চেঞ্জ হয়ে আসবে। তো দেখেন আমার মাংসের কালারটা ফুল চেঞ্জ হয়ে গেছে। যখন মাংসটা একদম ঝুরা ঝুরা হয়ে যাবে, তেল উঠে আসবে, তখন মাংসটা একদম হয়ে গেছে। তো আমার মাংসটা একদম অলমোস্ট ডান, আর এখন আমি এটা নামিয়ে ফেলবো। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে আরো অনেক বেশি মজা হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আশা করি অনেক মজা লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ পেজটা ফলো করে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।